লেগেছে তুমি একটু বলে দাও। ভালো ভালো খাবার ভালো হয়েছে কিছু বসে পড়েছে। কি দিয়ে খাচ্ছ আজকে মাসির বাড়িতে? মাংস আবার মাংস ভাত তার সঙ্গে স্যালাড ও আবার মাছও রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। গত ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আদ্যাপীঠে ভোগ খেয়েছিলাম, তার ভিডিওটা বোনের সঙ্গে। সেই ভিডিওটা তোমরা ভীষণ পছন্দ করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে বন্ধুরা বেরিয়ে পড়েছি বেলুড় মঠে ভোগ খাবো বলে। তো সেদিন বর বলেছিল যে তোমরা বেলুড় মঠেই খেতে পারতে, কিন্তু বেলুড় মঠে নাকি সকাল সকাল পৌঁছাতে হবে। তো সেই জন্য আর বেলুড় মঠে খাওয়া হয়নি, এমনি ঘুরেই চলে এসেছিলাম। তো আজকে বললো যে চলো বেলুড় মঠেই ভোগ খাবো। দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেলাম বেলুড় মঠে। এসে গেছিলাম তখন প্রায় বাজে সকাল 9:30 নাগাদ আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে এখানে পার্কিংয়ে স্কুটিটা রেখে দিলাম। পার্কিংয়ের জায়গাটাও কিন্তু বেশ বড় জায়গা। তো এখানে আমরা পার্কিং রেখে দিলাম এবং হেলমেটগুলো রেখে দিলাম, কারণ হেলমেটেরও ভেতরে আর বয়ে বয়ে নিয়ে যায়নি। হেলমেট একটা হেলমেট কিন্তু 5 টাকা করে চার্জ নিয়েছে রাখার জন্য, আর পার্কিংয়ে নিয়েছে 10 টাকা। তো সেজন্য রেখে দিয়েছিলাম। এবার শান্তি করে আমরা ঘুরতে পারবো। এবার এখানে গাড়ি টাড়ি রেখে এবার চলে যাচ্ছি বেলুড় মঠের দিকে। তোমরা কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেলুড় মঠে কেমন ভোগ খাওয়া দাওয়া হলো, আগে কেমন খেয়েছিলাম, এবারে কেমন খেলাম, তার এক্সপিরিয়েন্স কি হলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঢুকে যাচ্ছি ভেতরে। এবার দেখো আমার হাতে দেখতেই পাচ্ছ ব্যাগ রয়েছে, যেখানে ছেলে ব্যাট বল নিয়ে এসছে এখানে খেলবে বলে। যেহেতু অনেক দিন আগেই টিকিট কেটে ভোগ খেয়েছিলাম, সেই জন্য বুঝতে পারছিলাম না কোথায় টিকিট কাউন্টার। তো দেখো বরকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম এখানটায় জিজ্ঞেস করার জন্য যে এখানে টিকিট কাটে কিনা। তারপরেও বেরিয়ে এলো হাসতে হাসতে, তখনই বুঝেছিলাম যে এটা হয়তো টিকিট কাউন্টার নয়। কি হলো, টিকিট পেলে না? কি হলো বলো। এখানে ভেতরে ঢোকার 10 টাকার টিকিট। ও, আর আমি ভাবছি ওটাই ভোগের টিকিট। তাহলে ভোগের টিকিটটা কোন দিকে? চলো চলো ঝটপট চলো। তো আর দেখতেই পেলে যে ভোগের টিকিটের কাউন্টার কিন্তু পেছনের দিকে রয়েছে। তো আমরা চলে এলাম পেছনের দিকে। আর এইদিকে দেখো বাগানটা কি সুন্দর লাগছে না, ফুলের বাগান, যেটা কিন্তু কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগবে। নানান রকমের কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে। তো গেল বারে যখন এসেছিলাম তখন ছেলে তো হয়নি, তখন অফিসে চাকরি করতাম। তো অফিসের ছুটি নিয়ে কিন্তু সেদিন এসেছিলাম ঘুরতে, আর তখন কিন্তু এসে শান্তি করে ভোগ খেয়েছিলাম। কিন্তু এবারের এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটা বুঝতে পারছি না। তো বরের বলাতে তো এসে গেলাম। তো এসে গেছি দেখো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এবার টিকিটটা কেটে নিয়েছি। বললো যে এখানে টিকিট কাটার মানে সেরকম কোনো ব্যাপার নয়, তোমার যা ইচ্ছা ঠাকুরকে ডোনেট করতেই পারো, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। তো আমরা 3 জনের জন্য আমরা 100 টাকা ডোনেট করেছিলাম, সেখানে 3 জনের টিকিট নিয়ে নিয়েছিলাম। তো এখানে চলে এসেছি দেখো সবজি বাগানে। এই টমেটো গাছের ফুল এসছে, বেগুন গাছ আছে সারি সারি, এই সারিটা পুরো বেগুন গাছ, আর এইগুলো হচ্ছে টমেটো গাছ। আর ওখানে আছে মূলোর গাছ, ওই দেখো ওই যে মূলো গাছ, ভেতরে আছে মূলোর গাছ। সারিবদ্ধভাবে সবজির চাষ হয়েছে। এইটা যদি হয় হ্যাঁ ওইটা জেটি ঘাট, পরে আগের বারে এসেছিলাম বোনের সঙ্গে, ওই দিক দিয়ে এসেছিলাম জেটি ঘাট। কি সুন্দর অপূর্ব দৃশ্য লাগছে তাই না? তুমি কি করছো? ভুট্টা খাচ্ছ? খিদে পেয়ে গেছে? পেট খালি করে এসছে? না না, তুমি কি পেটটা খালি করে এসছো এখানে খাবে বলে? এই জন্য ভুট্টা খাচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করছিলাম, কারণ বলেছিল যে 11টা থেকে 11:30টার মধ্যে লাইন হবে, এবং তারপরে যদি কেউ না আসে তখন কিন্তু সেই লাইনে আর ঢুকতে দেওয়া হবে না। মানে 12টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে, তখন আর কিন্তু ভোগের কাউন্টারে বা ভোগ খেতে ঢুকতে দেওয়া যাবে না। তো আমরা এই জন্য ওখানটায় বসেই অপেক্ষা করছিলাম। তারপরে দেখো ঠিক 11:15 নাগাদ কিন্তু লাইন চালু হয়ে গেছে। তো এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার খাওয়া মানে খেতে যাওয়ার জন্য যে লাইনটা, সেটাতে দাঁড়িয়ে পড়ে। তোমরা কারা কারা এসেছো বেলুড় মঠে ভোগ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানিও। তো আমার গতবারের এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল। গতবার বলতে তাও আজ থেকে ধরো 5-6 বছর আগের কথা বলছি। তখন কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বসে বেশ ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছিল।
তো এবারে কিন্তু জানি না কেমন হবে। তো অনেকের মুখেই শুনছি নাকি মানে ভোগটা দিয়েই মানে হাতে করে দিয়েই তারপরে বেরিয়ে যেতে হবে, তো এরকম কানাঘোষা শুনছিলাম। তাও আমরা বললাম যে আগে ভেতরে যাই, দেখি কীরকম কী অবস্থা, তারপরে সেই বুঝে ব্যবস্থা করা হবে। তো চলো এসে গেছি এখানে ভেতরে। ভেতরে কিন্তু পরপর লাইন দিয়ে ঢোকা করিয়েছে। এই দেখো যেটা শুনছিলাম কিন্তু সেটাই হলো, হাতে করে খিচুড়ি, লাড্ডু আর দিয়ে দিয়েছিল চাটনি, যেটা মানে ওখানকারই ভোগ দিয়েছিল। কিন্তু মুশকিল হয়েছে আমার লাড্ডুতে কিন্তু একটা বড় বিশাল বড় চুল বেরোনোর জন্য আমি আর লাড্ডুটা খাইনি। আমি একটুখানি খিচুড়ি আর চাটনি দিয়ে খেয়ে নিয়েছিলাম। বরের খিদে পেয়ে গেছিলো বলে ও আর ওয়েট করেনি, ওটাই খেয়ে নিয়েছিল। ছেলে এদিকে খেতে পারেনি, গরম গরম একটুখানি খেয়েছিল আর খেতেই পারেনি। যেই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে ওটার মনস্কামনা পূরণ হয়নি, মানে ভোগ যেভাবে আশা করেছিলাম বেলুড় মঠে আগেও তো খেয়েছি, তো সেই জন্য এবারে একটুও ভালো লাগে। তো বন্ধুরা ভোগ খাওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা কোথায় যাব? আমরা যাব এবার মাসির বাড়ি, কারণ তোমাদের দাদার ঠিক কেমন লেগেছে তুমি একটু বলে দাও। ভালো ভালো খাবার ভালো হয়েছে, খিচুড়ি হ্যাঁ খিচুড়ি ভালো হয়েছে তো, চাটনি আর লাড্ডু হ্যাঁ। তোমার পেট ভরেছে? মোটামুটি। মোটামুটি না, খুব একটা ভরেনি। আমরা যাব মাসি শাশুড়ির বাড়ি, তো ওখানে আমরা ফোন করে বলে দিয়েছি ভাত একটুখানি করতে, কারণ ছেলেটা ঠিকমতো খায়নি দেখলে। ও এতটা মানে খিচুড়িটা খুব একটা ভালোবাসে না। যেরকম আদ্যা পিঠে আমরা লাস্ট টাইম খেয়েছিলাম, সেখানে ও পোলাও খেয়েছিল, বেগুনি খেয়েছিল, ভাতটাও অল্প খেয়েছিল ডাল দিয়ে। তো সেই জন্য ওরও ঠিকমতো পেট ভরেনি, আর ওর বাবারও একটুখানি বাকি রয়েছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা সাথে থেকো। তোমাদের দাদা খেতে বসে পড়েছে। কি দিয়ে খাচ্ছ আজকে মাসির বাড়িতে? মাংস, ভাত, তার সঙ্গে স্যালাড, ও আবার মাছও রয়েছে। দারুণ খিচুড়ি ভোগ খেয়ে এসে আবার দারুণ খাবার হলো। ও ছেলেরও খাওয়া হয়ে এসছে তাই তো? হ্যাঁ তোমারও খাওয়া হয়েছে, ওরও মাছ, উচ্ছে ভাজা, শিম ভাজা, বাবা কত বড় মশা। এবার আমিও খাবো, আমারও ভাত এখানে রয়েছে। খাওয়া দাওয়া দুপুরের শেষ, এবার চলে এলাম একটু ছাদে। মাসির বাড়ির ছাদটা বেশ বড়, তো এখানে আর একটা ওর ভাই পেয়ে গেছিলো, ওর সঙ্গে খেলা করছিল, ব্যাট বলটা নিয়ে এসেছিলো যেহেতু, এখানেও খেলে নিচ্ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, টাটা সবাইকে, ধন্যবাদ।